নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। যখন সত্যজিৎ রায়ের মরদেহ নন্দনে শায়িত ছিল অগণিত অনুগামীর শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, তখনও কিছু মানুষের মাঝে এক প্রৌঢ় থমথমে মুখ নিয়ে বসে আছেন। মাথায় বিস্তৃত টাক, চুল বেশিরভাগই পাক ধরেছে, কালো মোটা ফ্রেমের চশমা। যত সন্ধে ঘনিয়ে আসতে লাগলো ততই সেই ব্যক্তি আরো শোকাতুর হয়ে পড়লেন, কাঁদছিলেন। অবশেষে মরদেহ যখন কেওড়াতলা মহাশ্মশানে শায়িত হলো, পায়ের কাছে বসে হাউ হাউ করে কাঁদছিলেন সেই প্রৌঢ়। কপাল চাপড়ে কান্না যাকে বলে। কেউ কেউ কাঁধে পিঠে হাত রেখে শান্ত করার চেষ্টা করছিলেন তাকে, এবং সেই চেষ্টায় মাঝে মাঝে হয়তো থামছিলেন। সাদা কালো টিভির পর্দায় সরাসরি সম্প্রচার হচ্ছে। একজন বললেন, কামু বাচ্চাদের মতো কাঁদছে হাউ হাউ করে, কাঁদবে না? এত বছরের সম্পর্ক। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে আমাদের গল্প যাকে নিয়ে, তিনি হলেন কামু মুখোপাধ্যায়। সারা জীবন হয়তো পার্শ্ব চরিত্রে অভিনয় করে গেছেন, বা এক বিশেষ কোনো চরিত্র, কোনো ছবিতে তার প্রেজেন্সটাই যথেষ্ট ছিল, সে চরিত্রের দৈর্ঘ্য যতই হোক না কেন। তাই আজকে আমাদের চ্যানেলের তরফ থেকে তাকে কুর্নিশ জানাই আমাদের এই গল্পের মাধ্যমে। তাহলে আবারও মনে করিয়ে দিই, যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আর বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর ইনফরমেশন যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে। কিংবদন্তি সত্যজিৎ রায়ের দেহকে পূর্ণ মর্যাদায় শেষ শ্রদ্ধা জানাচ্ছে কলকাতা পুলিশ, এবং পায়ের কাছে মাথা নিচু করে বসে আছেন সেই কামু মুখোপাধ্যায়। এক অব্যক্ত অধিকার বোধ ওখানে থাকার। আর একটু পরেই দেহ চলে যাবে ইলেকট্রিক চুল্লিতে, এক জ্যোতিষ্কের আগুনে মিশে যাওয়া। সত্যজিৎ রায়ের একটি গল্প আছে, পটলবাবু ফিল্ম স্টার। মাঝে মাঝে কামু মুখোপাধ্যায়ের কথা মনে পড়লে, তার অভিনীত চরিত্রগুলোর কথা মনে পড়লেও একই কথা মনে হয়। নায়ক, সোনার কেল্লা, ফটিক চাঁদের মতো সিনেমা করার পরেও উনি স্বল্প উপস্থিতির অতিথি চরিত্রেই করেছেন সব থেকে বেশি। কিছুক্ষণের উপস্থিতি, কখনো হয়তো সংলাপও নেই, তাতেও কি প্রচন্ড স্ক্রিন প্রেজেন্স। নিজের সর্বস্ব দিয়ে একটা ছাপ রেখে যাওয়ার সচেতন প্রয়াস। চারুলতায় কয়েক মুহূর্তের জন্য অতিথি শিল্পী, অথচ চারুলতার আগে 1959-এ সোনার হরিণ ছবিতে আব্দুল্লাহ নামক একটি নেগেটিভ চরিত্রে উনি ছবির অনেকটা জুড়ে অভিনয় করেছেন। শোনা যায় কামু মুখোপাধ্যায় সত্যজিৎ রায়ের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন এত অল্প স্ক্রিন প্রেজেন্সের জন্য। সত্যজিৎ রায় তাকে বোঝান, স্বল্প সময় ইম্প্যাক্ট রাখাই আসল মুন্সিয়ানা। আর নায়ক ছবিতে কামুকে দিয়েছিলেন একটু গুরুত্বপূর্ণ চরিত্র, প্রীতিশ সরকার। কিন্তু এরপর সোনার কেল্লা আর অনেক পরে ফটিক চাঁদ বাদ দিলে, গুপি গাইন বাঘা বাইন থেকে গুপি বাঘা ফিরে এলো পর্যন্ত সত্যজিৎ রায় এবং সন্দীপ রায় পরিচালিত একের পর এক ছবিতে তাকে পেয়েছি ইম্প্যাক্টফুল অতিথি শিল্পী হিসেবে। এই ব্যাপারটা বোধহয় বাংলা সিনেমার অন্যান্য পরিচালকরাও বুঝে গিয়েছিলেন। কামু মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতের সুবর্ণ অতিথি শিল্পী। সোনার হরিণ এবং কখনো মেঘের মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেতা হিসেবে সুযোগ পেলেও অন্য বেশিরভাগ ছবিতেই হয় অতিথি শিল্পী, নয়তোবা অল্প সময়ের জন্য দেখা যায় তাকে। এমন চরিত্রই পেতেন তিনি। সবাই তো ওর মানিকদার মতো অর্জুনের চরিত্র দিতে পারবেন না, তাই ওকে কখনো হতে হলো ডাকাত, দুশ্চরিত্র বিজনেস ক্লায়েন্ট, ভিলেনের ডান হাত, ইত্যাদি ইত্যাদি। 1964 থেকে 1992 সাল পর্যন্ত সত্যজিৎ রায় এবং সন্দীপ রায়ের সঙ্গে 10টি ছবিতে কাজ করেন কামু মুখোপাধ্যায়। আর 1959 থেকে 1992 অবধি প্রায় 3 দশক ধরে অন্যান্য পরিচালকদের সঙ্গে কাজ করেন মাত্র 17টি ছবিতে। 1959-এ প্রথম কাজ করার পরেও 5 বছর অপেক্ষা করতে হয় চারুলতায় একটি গুরুত্বহীন অতিথি চরিত্রের জন্য। সোনার কেল্লায় মন্দার বোসের মতো হেভিওয়েট চরিত্র করার পাশাপাশি ওকে দেখেছি মৌচাকে অল্প সময়ের জন্য হিন্দুস্তানি দারোয়ানের চরিত্রে, স্বয়ং সিদ্ধায় খলনায়কের মেম সাহেব হতে। এ দুর্ভাগ্য
কামু মুখোপাধ্যায়ের মতো ক্ষণজন্মা শিল্পীর বাংলা সিনেমার না আমাদের? বাংলা সিনেমা তো চিরকাল চরিত্র অভিনেতাদের মাথায় তুলে রেখেছে। একের পর এক সিনেমায় নায়ককে ছাপিয়ে অভিনয় করে গেছেন চরিত্রাভিনেতারা। সেখানে উৎপল দত্ত থেকে শুরু করে মনোজ মিত্র। কার নাম সেখানে করব আমরা বুঝতে পারছি না। কামু মুখোপাধ্যায়ের জন্ম 14ই জুন 1931 সালে। আজ তিনি বেঁচে থাকলে তার বয়স ওই 95-96 বছর হতো। কামু মুখোপাধ্যায়ের বেলায় তাহলে কেন এমন হলো? কামু মুখোপাধ্যায় নিজেও বুঝতে পারতেন ওর অভিনয় দক্ষতার সদ্ব্যবহারের সুযোগ বাংলা ছবিতে উনি সে অর্থে পাচ্ছেন না। কখনো ওর স্বভাব কৌতুক মিশিয়ে বলতেন, মন্দার বোসের বাজার মন্দা। আবার ডায়েরিতে কখনো কখনো কবিতার ছলে লিখে রাখতেন, যেহেতু আমার জন্ম হলো কয়লা খনিতে, খনির কুলি পারল নাকো আমায় চিনিতে। মনের ব্যথা মনে চেপে ঘুরি হেথা সেথা, মানিকদা এক চিনল আমায়, ঘুচল মনের ব্যথা। সত্যি, কামু মুখোপাধ্যায়কে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন সত্যজিৎ রায়। ওর ছবিতে কোনো চরিত্র না থাকলেও, এমনকি একটি কয়েক মুহূর্তের অতিথি চরিত্র হলেও একটানা ইউনিটের সঙ্গে থাকতেন কামু মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় নিজে স্বীকার করে গেছেন কামু মুখোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতার কথা। উনি কতটা নিশ্চিন্ত থাকতেন কামুর ওপর কোনো দায়িত্ব দিয়ে, সেটা তিনি ব্যক্ত করে গেছেন। কতটা সপ্রতিভ ছিলেন কামু। হয়তো একসময় কামু মুখোপাধ্যায় নিজেই প্রায়োরিটি বেছে নিয়েছিলেন অভিনয় জীবনে। মানিকদার পাশেই থাকবেন, অন্য পরিচালকদের থেকে যা পাচ্ছেন তার থেকে ভালো কিছুর আশা নেই, তাই এটা হারাতে চান না। পরিস্থিতি বোধহয় পরিবর্তন হচ্ছিল 80-র দশকে এসে। গৌতম ঘোষের পার এবং বুদ্ধদেব দাশগুপ্তর ছবি ফেরাতে কাজ করলেন কামু মুখোপাধ্যায়। ছোট হলেও ভালো চরিত্র। ফেরা ছবিতে মন্টু দত্ত নামক এক যাত্রা কোম্পানির মালিকের ছকছক চরিত্রায়ন অন্য সব চরিত্রকে ছাপিয়ে যায় অল্প সময়ের মধ্যেই, যাকে বলে আ ক্লাস অ্যাপার্ট। কিন্তু 1991 এর পর তাকে আর কাজ করতে দেখা গেল না। 1992 এ সত্যজিৎ রায় চলে গেলেন, আর কামু মুখোপাধ্যায়কেও রূপলী পর্দায় দেখতে পেলাম না আমরা। সত্যজিৎ রায় প্রয়াত হওয়ার পর ওর কীর্তি, চলচ্চিত্র, ওর সঙ্গে কাজ করা বিশিষ্ট অভিনেতাদের নিয়ে ছোটদের বড়দের সকলের জন্য একের পর এক অনুষ্ঠান হতে থাকে টিভিতে। কিন্তু কখনো কামু মুখোপাধ্যায়কে ডেকে কোনো অনুষ্ঠান করা বা তার সাক্ষাৎকার নেওয়া চোখে পড়েনি চট করে। তার মানিকদা চলে যেতেই কামু মুখোপাধ্যায়ও বিস্মৃত হয়ে গেলেন ইন্ডাস্ট্রি থেকে। কয়েক বছর পর একদিন বেসরকারি সংবাদ মাধ্যমে জানা গেল কামু মুখোপাধ্যায় পক্ষাঘাতে পঙ্গু, মানে একেবারে শয্যাশায়ী। ঠিক করে কথাও বলতে পারছেন না। সেই সংবাদ মাধ্যম উল্লেখ করেছিল কোনো ছবির শুটিং করতে গিয়ে নাকি পড়ে গিয়ে এই বিপত্তি। একটি চোট লেগেছিল যা ক্রমে কাবু করে ফেলেছে কামু মুখোপাধ্যায়কে। ভীষণ খারাপ লাগছিল কামু মুখোপাধ্যায়কে ওইভাবে খবরটা পাওয়ার পর, এবং যারা কাছের মানুষ তারা কামু মুখোপাধ্যায়কে শুয়ে থাকতে বা কথা বলতে দেখে সত্যি তাদের চোখ দিয়ে জল বেয়ে আসছিল। তারপর একদিন খবরে পড়লাম কামু মুখোপাধ্যায় আর নেই। তেমন চাঞ্চল্যকর কিছু না, একটা ছোট্ট খবর সংবাদপত্রে। অভিনেতা কামু মুখোপাধ্যায় তার সিআইটি রোডের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 2003 সালে 6ই ডিসেম্বর, মাত্র 72 বছর বয়সে। মৃত্যুর কারণ 10 বছর ধরে দীর্ঘ রোগভোগ, রিউমাটয়েড আর্থারাইটিস। শেষে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, প্রীতিশ সরকার অথবা মন্দার বোস দুটি চরিত্রেই ট্রেনের কামরার দৃশ্যের সঙ্গে জড়িয়ে আছে কামু মুখোপাধ্যায়। 1991 এ মুক্তি পাওয়া একটা অখ্যাত বাংলা ছবি পলাতকাতেও কামু মুখোপাধ্যায় একটি অতিথি চরিত্রে অভিনয় করেন, ট্রেনের সহযাত্রী। দৃশ্যটি পুরোটাই ট্রেনের ভেতরে। সেই সহজাত স্মার্ট কামু মুখোপাধ্যায় বিশ্বাসযোগ্য মিথ্যে বলা এবং অস্বীকার দুটোই স্মার্টলি করতে পারেন। এই চরিত্রে একই সঙ্গে প্রীতিশ সরকার এবং মন্দার বোসের ছায়া দেখতে পাই আমরা। এই অল্প সময়টুকু দর্শকের মনে জায়গা করে নেবে শিল্পী কামু মুখোপাধ্যায় নিজ গুণে। জীবনের অভিজ্ঞতায় যা শিখেছেন, অর্জন করেছেন, কোনো ভুলচুক নেই। আর কোনো পরিচালকের গাইডেন্স বা লিডের বোধহয় দরকার পড়তো না তার। তিনি নিজেই যে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার অভিনয় গুণে একাই 100। তো এই ছিল
আজকের গল্প কামু মুখোপাধ্যায়ের গল্প, এক অত্যন্ত প্রতিভাশালী অভিনেতার গল্প, যাকে হয়তো বাংলা ইন্ডাস্ট্রি চিনতে পারেনি। না হলে হয়তো আরো ভালো কাজ তার মধ্যে দিয়ে আমরা পেতাম বাংলা ইন্ডাস্ট্রিতে, যার সুযোগ এখন আর হয়তো আমাদের কাছে নেই। তাই সবাইকার কাছে অনুরোধ, যদি আমাদের ইনফরমেশন ভালো লাগে, এই মানুষটিকে সবার সামনে তুলে ধরার জন্য আমাদের গল্পগুলোকে একটু শেয়ার করে দিন, যাতে আরো নবীন প্রজন্মের মানুষজন এনাদেরকে জানতে পারে, চিনতে পারেন, এবং এনারা আসলে কি ধরনের কাজ করে গিয়েছেন সেগুলো সম্পর্কে অভিহিত হতে পারেন, বা একটা আইডিয়া তাদের মধ্যে থাকা উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। আমরা থাকছি প্রতিদিন ঠিক সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট। ধন্যবাদ।